আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। এরপরে ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল, এই দুটো টুল। তো ইরেজার টুলটা দেখার জন্য আমি এখান থেকে এই ইমেজটাকে ওপেন করে নিলাম। এটার একটা ফার্স্টে কপি নিয়ে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে নিচ্ছি। তো ইরেজার টুলটা পাবো হচ্ছে আমরা এই যে এখানে ক্লোন স্ট্যাম্প টুলের ঠিক নিচে তিনটা টুল আছে ইরেজার টুল। প্রথমটা নরমাল ইরেজার টুল, কোনো আগে পিছে কোনো কিছু নাই। তারপরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ইরেজার টুল এটা সিলেক্ট করলাম। এখন এটার আসলে কাজটা কি দেখেন, ইরেজার টুল সিলেক্ট করার পরে কন্ট্রোল বারে যদি আমরা একটু যাই, গত ক্লাসে আমরা ব্রাশ টুলের কন্ট্রোল বারে যেগুলো দেখেছিলাম সেম জিনিসগুলো এখানেও আছে। সাইজ আছে, হার্ডনেস কম বেশির অপশন আছে, এই যে বিভিন্ন যে ব্রাশের যে ডিজাইন গুলো দেখা যাচ্ছে সেগুলো এখানে আছে। ওকে, তো এখন ইরেজার টুল দিয়ে মূলত আমরা ইরেজ করার কাজটা করতে পারবো। ব্রাশ টুল দিয়ে কি হয়, এটা আপনার ব্রাশ অ্যাপ্লাই হয় বা কালার অ্যাপ্লাই হয়, আর ইরেজার টুল দিয়ে কালারটা মুছে যাচ্ছে। যে কোনো একটা ইমেজের ভিতরে আমরা যদি কোনো কিছু ইরেজ করতে চাই, যেভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এগুলো ইরেজ হয়ে যাচ্ছে, একটা করে ক্লিক করলে অবজেক্ট ইরেজ হচ্ছে। যদি ব্রাশের সাইজটা ছোট করে নেন তাহলে এটা চিকন ভাবে এটা ইরেজ হবে। ওকে, এখানে ব্রাশের সাইজ যতটুকু ঠিক ততটুকু জায়গায় এটা ইরেজ হয়ে যাচ্ছে। পরে এখন এটাকে যদি আমরা সফট ব্রাশ করে নিই, অর্থাৎ হার্ডনেসটাকে যদি 0 করে দিই, তাহলে এটা সফট ভাবে ইরেজ হবে। ইরেজ হচ্ছে, বাট সাইডের এজটা এটার মতো ক্লিয়ার না। হ্যাঁ, এখানে স্মুথ হয়ে গেছে, এই যে সাইডের এজটা স্মুথ হয়ে আছে। ওকে, সাইডের এজটা স্মুথ হয়ে আছে। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা আর আগেরটার মধ্যে টুলের ভিতরে একটা পার্থক্য পাওয়া যায়। দেখেন, ব্রাশটার ভিতরে এখন কোনো আলাদা আইকন নাই, জাস্ট একটা রাউন্ড একটা সার্কেল দাগ দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করলে এখানে ওই সার্কেলটা তো ঠিকই আছে, বাট মাঝখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে। তো এখানে এই প্লাস সাইনটার একটা ভূমিকা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করলাম। কন্ট্রোল বারে এখানে দেখেন তিনটা অপশন আছে। প্রথমটার নাম হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, স্যাম্পলিং ওয়ান্স, এরপরটা স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো স্যাম্পলিং কন্টিনিউয়াস এটার কাজ হলো যে ইরেজার টুলের এই যে মাঝখানে যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইন দিয়ে যেই কালারের উপর দিয়ে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিব, ওই কালারটাকে ইরেজ করবে। ঠিক আছে, এই যে এখানে জেলিফিশের উপর দিয়ে আমি ইরেজ করতেছি, ওইটাও ইরেজ হচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করতেছি, মানে যেই কালারের উপরে ওই প্লাস সাইনটা গিয়ে পড়বে ওই কালারটাকে ইরেজ করে দিবে। এখন আমি প্লাস সাইনটা যদি জেলিফিশের সাইড দিয়ে এভাবে নিয়ে যাই, তাহলে জেলিফিশটা কিন্তু ইরেজ হচ্ছে না। ওকে, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করতেছে, মানে প্লাস সাইনটা যে কালারে ক্লিক করতেছে ওই কালারটাকে ইরেজ করে দিচ্ছে। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে জিরো থেকে ইনকাম করার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স এমন একটা লাইফ চেঞ্জিং কোর্স যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় যাবতীয় টুলস এবং অপশনের ব্যবহার, পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিজাইনের স্কিল শেখার প্রয়োজনীয় রিসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক ক্লাস। এছাড়াও থাকছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন। এছাড়াও থাকছে ক্লায়েন্ট হান্টিং স্পেশাল একটা ক্লাস। তো আপনি যদি মনে করেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাহলে আজই জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। আচ্ছা, এরপরের যেটা আছে এই আনডু করে নিলাম। দ্বিতীয়টা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। এখানে প্লাস সাইন দিয়ে প্রথম ক্লিকে যেই কালারটাতে ক্লিক করা হবে, প্রথম ক্লিকে শুধুমাত্র ওই কালারটাই ইরেজ করবে। যেমন আমি প্রথম ক্লিকে এই যে ব্যাকগ্রাউন্ডটা নীল কালারে ক্লিক করছি, এখন যদি আমি এই জেলিফিশের উপর দিয়েও ক্লিক করে নেই বা মাউসটাকে ড্র্যাগ করি, জেলিফিশটা কিন্তু এটা রিমুভ হচ্ছে না বা ইরেজ হচ্ছে না। কেন? কারণ প্রথম ক্লিকে আমি এটা দেখাই দিছি, ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে দেখাই দিছে। ওকে, এই ধরনের যে জটিল ইমেজগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমাদের তখন এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ইরেজার টুল ব্যবহার করে কাজগুলো করতে হবে। আচ্ছা, আবার পরের যেটা আছে এটার নাম হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে, যে এই কালারে যে কালারটা দেওয়া থাকবে, ধরেন আমি এখানে সবুজ কালারটা নিয়ে আসি, তো সবুজ কালার আমার এখানে কোথাও নাই। তো এখানে যে কালার থাকবে শুধুমাত্র ওই কালারটা ইরেজ হবে। তো আমি এখন সবুজ কালারটা নিয়ে আসছি, বাট কোনো এই কালারটা নাই। এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি কিছুই হবে না। কেন? কারণ এই কালারটা এখানে পাচ্ছে না। তাহলে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা ইরেজ করতে গেলে আমাকে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা এখানে দেখাই দিতে হবে। আমি এখন দেখাই দিছি, এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা ইরেজ হচ্ছে। বাট এই সাইডে এটা আবার থেকে যাচ্ছে কেন? কারণ ওই যে টলারেন্সে ভ্যালুটা কম দেওয়া আছে। গত ক্লাসে আমরা টলারেন্সটাও দেখেছিলাম, যে ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে। ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে টলারেন্সটা ছিল, এখানেও টলারেন্সটা হচ্ছে এই কালারটা ধরতে পারার শক্তি। একই কালার, লাইট কালার আর ডিপ কালার আছে এখানে।
বাম পাশে দেখেন ব্লু কালার লাইট, আর এই পাশে হচ্ছে ডার্ক কালার। আমি যদি টলারেন্সটাকে বাড়ায় দেই তাহলে এখন আবার এটা এই পাশটা ধরতে পারতেছে। ওকে, এই যে পুরোটাকে ইরেজ করে দিল। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? ইরেজার আর ব্যাকগ্রাউন্ড ইরেজার জানাবেন। জি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এরপরে আরেকটা আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা ওই ম্যাজিক ওয়ান টুলের মতোই কাজ করে, জাস্ট ক্লিকে একই কালারের পুরোটাকেই ইরেজ করে দিবে। ওকে, যে এখানে একটা ক্লিক করলাম, এতটুকু জায়গা ইরেজ করছে। এই যে এখানে টলারেন্সটা কম আছে, আমি যদি এটাকে বাড়ায় দেই 100 করে দিলাম, আনডু করে নিচ্ছি, আবার একবার ক্লিক করলাম, মোটামুটি পুরোটা ইরেজ করে দিচ্ছে। হালকা এখানে রয়ে গেছে একটু, আর একটু যদি নিচের দিকে দিই তাহলে মোটামুটি এই যে এটা দিয়ে পুরোটাই হয়ে গেল। অর্থাৎ এক ক্লিকে একই কালারের পুরো অবজেক্টটাকে, পুরো কালারটাকে সে কি করে দিবে, রিমুভ করে দিবে। তো এটা হলো আমাদের ইরেজার টুলের ব্যাপারটা। ইরেজার টুল দিয়ে আমরা মূলত হচ্ছে ইমেজের ভিতরে যদি কোনো অংশ ইরেজ করতে চাই, মুছে ফেলতে চাই, তাহলে হচ্ছে আমাদের ইরেজার টুলটা ব্যবহার করতে হবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।